মাত্র 2 কাপ দুধ দিয়ে 10 মিনিটে তৈরি হবে। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজার এই ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করতে না লাগবে ওভেন, না লাগবে জেলোটিন। ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। আর এই চিনি লাল দেশি চিনি। আমি এই ডেজার্টটি 1/2 কাপ চিনি দিয়ে তৈরি করব। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। এই চিনি থেকে তার অর্ধেকটা চিনি আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। চুলা মিডিয়াম টু লো হিটে রেখে চিনি নেড়ে চেড়ে ক্যারামেল করে নেব। যদি চিনি এভাবে ক্যারামেল করে নেওয়া হয় তাহলে এই ডেজার্টটির কালারটা খুবই সুন্দর আসে। চিনি যখন গলে এরকম ক্যারামেল হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। গরুর দুধের পরিবর্তে এই ডেজার্টটি আপনারা গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে 2 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর ডেজার্টটি তৈরি করবেন। এবার দুধ নেড়ে চেড়ে একটু গরম করে নিব। যখন দুধ একটু গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এই দুধ জাল করে বেশি একটা ঘন করতে হবে না, অল্পতেই দুধ ঘন হবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ নাও দিতে পারেন। সেই ক্ষেত্রে দুধ যতটুকু নেবেন জাল করে তার অর্ধেক দুধ করে নিতে হবে। দুধ এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবেন। দুধে যেন সর না পড়ে, আর পাতিলের সাইডে যে সর পড়বে সেই সরগুলো স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দেবেন। দুধের মধ্যে যদি সর হয় তাহলে এই ডেজার্টটি কিন্তু স্মুথ হবে না। এই জন্য দুধটা অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। তো দুধটা আমি এইরকম ঘন করে নিয়েছি। এবার এই দুধ আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব, আর একটু ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার সময় অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন দুধের উপরে কোনো সর না পড়ে। এবার একটা মিক্সিং বলে 3টা ডিম নিয়ে নিচ্ছি। আর এই ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন যেন ডিম পুরোপুরি রুম টেম্পারেচারে আসে। আমি ডিমের পরিমাণ এখানে 3টে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। প্রথমে ডিম খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর আগে থেকে যে চিনি রেখেছিলাম সেই চিনিটুকু দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। চিনি যেন কোনো দানা না থাকে ঠিক সেইভাবে কিন্তু ফেটে নিতে হবে। ডিম আর চিনি ভালোভাবে ফেটানোর পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা এসেন্সের পরিবর্তে এখানে এলাচি গুঁড়াও দিতে পারবেন অথবা যে কোনো এসেন্স দিতে পারবেন, এতে করে ডিমের কোনো স্মেল আসবে না। আর সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদের জন্য। এই ডেজার্টের মধ্যে লবণ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে এই ডেজার্টের কালার খুবই সুন্দর আসে। এবার আবারও খুব ভালোভাবে ফেটে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে, এর মধ্যে কোনো লাঞ্চ নেই। এবার আগে থেকে যে দুধ ঠান্ডা করতে দিয়েছিলাম এই দুধ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাতে সহ্য পায় এমন কুসুম গরম অবস্থায় দুধ ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি ডিম ফেটাতে ফেটাতে অন্য পাশে কিন্তু দুধ মাঝে মাঝে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণের সঙ্গে দুধ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন দুধের উপরে অনেকগুলো বাবলস ওঠে। আর এই বাবলসের কারণে এই ডেজার্টের উপরে গুটি গুটি দানা দানা হয়ে থাকে, দেখতে ভালো লাগে আর সেটা খেতেও ভালো লাগে। ভালোভাবে ফেটে নেওয়ার পর আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দুধ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যেই এই ডেজার্টটি স্টিম করতে পারবেন, তবে প্লাস্টিকের বাটি ছাড়া করতে হবে। এই তো দেখুন দুধের উপরে কতটা ফেনা হয়েছে আর কত বাবলস হয়েছে। আর এই বাবলস হওয়ার কারণে এই ডেজার্টের উপরে খুবই সুন্দর একটা লেয়ার হয় আর দেখতে ভালো লাগে। এবার এই ডেজার্টটি স্টিম করার জন্য চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের পরিবর্তে আপনারা এখানে কিচেন টাওয়াল অথবা সুতি কোনো কাপড় দিতে পারবেন। স্ট্যান্ড ডুবো ডুবো করে পানি দিয়ে দিচ্ছি আর ডেজার্টের বাটি বসিয়ে দিচ্ছি। ডেজার্টের বাটির নিচের অংশ যেন পানির মধ্যে ডুবে যায়
ঠিক সেভাবে কিন্তু পানি দিতে হবে। আবার বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পানি বলক আসার পর এই ডেজার্টের মধ্যে পানি প্রবেশ করতে পারে। এবার এই ডেজার্টের বাটির উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তার উপরে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একটা শিল চেপে দিচ্ছি যেন ভিতরে বাষ্পটা না বেরোতে পারে। এবার চুলা মিডিয়াম হিটে রেখে পানিটা বলক তুলে নিব। আর পানি যখন বলক আসবে তখন চুলা মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে এই ডেজার্টটি 10 থেকে 12 মিনিট স্টিম করে নেব। তো এই তো ফিরে এলাম প্রায় 12 মিনিট পর। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ডেজার্টটি কত সুন্দরভাবে এই 12 মিনিটের মধ্যে জমে গেছে। মাশাআল্লাহ, এই ডেজার্টটি দেখতে এতটাই সুন্দর লাগছিল আর এতটাই লোভনীয় হয়েছে যে কেউ দেখলে তার লোভ লাগবে। এবার একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে, ভিতরে একটুও কাঁচা নেই। এবার এই ডেজার্টের বাটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, আর ঠান্ডা হলেই কিন্তু আপনারা খেতে পারবেন। তবে আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব, কারণ এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই অনেক বেশি ভালো লাগে। এই তো আমি ফ্রিজ থেকে ডেজার্টটি বের করে নিয়েছি, আর দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে। চাইলে আপনারা এই ডেজার্টটি সার্ভিং ডিশে সার্ভ করতে পারেন, তবে আমি এখান থেকে কেটে সার্ভ করব। এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই ডেজার্ট থেকে একটুও কিন্তু পানি বের হবে না, আর এটা এতটাই নরম, মুখে দিলে মিলিয়ে যায়, খেতে এতটা সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তাহলে ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপি পেতে। আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে, যেন তারাও এই ডেজার্টটি তৈরি করে খেতে পারে। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।